আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা ইগফার লি উম্মতি ফি আখিরি লাইলাতি মিন রমাযান কিলা ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদর ক্বালা লা ওয়ালাকিন আমিলা ইন্নামা ইউআফা আজরুহু ইযা কাদা আমালুহু। রাওয়াহু আহমদ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজার মাসের শেষ রাত্রিরে ওনার উম্মতকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল, এটা কি শবে কদরের রাত? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, কিন্তু যখন কোনো কাজ করা ব্যক্তি কাজ সম্পূর্ণ করে দেয় তখন তার প্রাপ্যটা দিয়ে দেওয়া হয়। এই হাদিসের দ্বারা বোঝা গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুসারে আমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, ঈমান রেখে এবং নেকির আশায় যেদিকে তেনার রাজি করার জন্য আমরা রোজা রাখি এবং কিয়ামুল লাইল করি এবং শবে কদরের রাত্রিরে ইবাদতবন্দি করি, তাহলে এই তিনটে কাজে রোজার মাসে আল্লাহ তাআলা তিনটে কাজ দিয়েছে। যদি এই তিনটে কাজ আমরা করি তাহলে ওই রাত্রিরে আমাদের ওই ঘোষণা লিস্টিতে নাম উঠে যায়। ওই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে পুরো সঠিকভাবে মেহনত করে এই রোজা, তারাবি এবং লাইলাতুল কদরে মেহনত করার তৌফিক দান করুন। কেননা যখন কোনো কাজের মানুষ কেউ যখন কাউকে জ্বলে নেয়, তা বলে দেয় যে আজকে তোমার এই কাজগুলো করতে হবে। অনেক সময় দেখা যায় কি তা সেই টাইমের মধ্যেই, যেরকম সকালে যারা জ্বলে যায় তাদের 7টা থেকে 12টার মধ্যে বলে দেয় যে তোমার এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। আবার যারা রাজমিস্ত্রি কাজে যায় 8টা থেকে 4টে 5টা, তো ওদের বলে দেয় যে এটি প্লাস্টার করা হয়ে গেলে এটি ঢালাই ফেলে দেবা, এটি ঢালাই ফেলা হয়ে গেলে এটি ডেটে করে দেবো। তো 2-3টে করে কাজ ওই কাজের ওই সময়ের মধ্যে, ঠিক আল্লাহ তাআলা এই রোজার মাসের পুরো সময়ের মধ্যে মুমিনদের কাজ দিয়েছেন 3টে: রোজা রাখা, যদি আমরা রোজা রাখি ঈমান এবং আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, আমরা কিয়ামুল লাইল করি ঈমানের সাথে এবং আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, আমরা লাইলাতুল কদরে যদি ইবাদতবন্দি করি ঈমানের সাথে এবং আল্লাহ তাআলা রাজি সন্তুষ্টির জন্য, তাহলে ইনশাআল্লাহ আমরা ওই রাত্রিরে, শেষ রাত্রিরে যে আল্লাহ তাআলার তরফ থেকে ঘোষণা হবে, যে অ্যানাউন্স হবে, যে নামের লিস্ট চালু হবে, মাগফিরাতের ঘোষণার পরওয়ানা ছাড়বে, আমরা ইনশাআল্লাহ তার থেকে অবশ্যই আমাদের নাম আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলের নাম ওই লিস্টিতে নিয়ে আসার তৌফিক দান করুন।